হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। বাড়িতে যদি এই ধরনের সাজানো গুছানো স্ট্রাকচার দিয়ে ফলের ক্যারেটে লাগানো একটি ড্রাগন গাছ থাকে তাহলে কতই না ভালো লাগে, তাই না? স্ট্রাকচার করে ড্রাগন গাছ লাগাতে হলে আমার মতে এই ধরনের পিভিসি জলের পাইপ দিয়ে তৈরি করা স্ট্রাকচারগুলোই সবথেকে বেশি সুবিধাজনক এবং দেখতেও অনেক সুন্দর হয়। আর তৈরি করতেও খুব সহজ। আপনারা অনেকেই কমেন্ট করেন এই স্ট্রাকচারগুলো আমি কিভাবে তৈরি করেছি। আসলে এই স্ট্রাকচারগুলো আমি নিজে তৈরি করিনি, তবে একবার দেখেই শিখে নিয়েছি। তাহলে চলুন আপনাদেরকে দেখাই পিভিসি জলের পাইপ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ড্রাগন গাছের স্ট্রাকচার বা সাপোর্ট তৈরি করা যায়। তো প্রথমেই 4টি খুঁটির উপরে চারিদিকে জয়েন্ট করার জন্য লাগবে 4টি টি এবং 4টি এলবো। এগুলো পাইপের দোকানেই পাওয়া যায়। আমি এলবোগুলো পরে দেখাচ্ছি। আগে 4টি টি 4টি খুঁটিতে ভালোভাবে চেপে বসিয়ে নেব। পিভিসি জলের পাইপ জয়েন্ট করার সময় কিন্তু একটি আঠা লাগানো হয়, তাতে জয়েন্টগুলো আরও বেশি মজবুত হয়। আপনারা চাইলে আঠা লাগিয়ে তারপর জয়েন্টগুলো করতে পারেন। আঠা পাইপের দোকানেই পাওয়া যায়। আমি আঠা ছাড়াই টিগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমি টিয়ের মুখগুলো কোন দিকে রেখে খুঁটিতে বসালাম সেটা একটু লক্ষ্য করবেন। উল্টো পাল্টা হলে আবার অন্য ডিজাইনের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এবারে চারিদিকের জয়েন্টগুলো করব এলবো দিয়ে, কিন্তু কিভাবে সেটা আমিও ভেবে পাচ্ছিলাম না, তাই মিস্ত্রি ডেকে ওই স্ট্রাকচারগুলো তৈরি করিয়েছিলাম। তবে দেখার পর ব্যাপারটা একেবারেই সহজ মনে হয়েছিল। এখানে দেখুন টি এর বাইরের অংশ 1 ইঞ্চি আছে এবং এলবোরও বাইরের অংশটি 1 ইঞ্চি আছে। তার মানে 2 ইঞ্চি সাইজের একটি ছোট্ট পাইপ কেটে নিতে হবে। আমি পাইপে প্রথমে এলবোটিকে লাগিয়ে নিলাম, তারপর এলবোর বাইরে 1 ইঞ্চি সাইজ করে পাইপটিকে কেটে নেব। একটি এলবো রেডি করে নিলাম। এবারে একইভাবে বাকি 3টি এলবোকেও রেডি করে নেব। তো সবগুলো এলবোকে একইভাবে রেডি করে নিলাম। এবারে এলবোগুলোকে টি এর সঙ্গে জয়েন্ট করে দেব। এলবোর বাইরে যে 1 ইঞ্চি পাইপটুকু রাখলাম সেটা পুরোটাই যেন টি এর মধ্যে চলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে চেপে লাগিয়ে নিতে হবে, তা না হলে গাছগুলো যখন অনেক ঝোপালো হবে তখন ডালের ভরে উপরের জয়েন্টগুলো খুলে যেতে পারে। একইভাবে সবগুলো এলবোকে টিগুলোর বাইরের দিকে লাগিয়ে নেব। এবারে চারিদিকে জয়েন্ট করার জন্য 4টি পাইপ স্ট্রাকচারের লম্বা এবং চওড়া মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আমি প্রথমে লম্বা পাইপগুলো মেপে নিচ্ছি। পাইপটি যেহেতু দুটো টিয়ের ভেতরে 1 ইঞ্চি করে যাবে, তাই দুটো টিয়ের ভেতরের অংশে পাইপটিকে এইভাবে রেখে মেপে নিলাম ফিতে ছাড়াই। ঠিক একই মাপের আরেকটি পাইপও কেটে নেব। এবারে পাইপগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নেব, যেন টিয়ের মধ্যে পাইপগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এবারে এই স্ট্রাকচারের চওড়া দিকটা জয়েন্ট করার জন্য 2 এলবোর দূরত্ব মেপে নেব। লম্বা পাইপগুলো ফিতে ছাড়াই মেপে নিয়েছিলাম, কিন্তু আপনাদের যদি অসুবিধে হয় তাহলে এইভাবে দড়ি কিংবা ফিতের সাহায্যে মাপ করে নিতে পারেন। একই মাপের দুটো পাইপ কেটে নেব।
এবারে এই ছোট পাইপগুলোকে স্ট্রাকচারের চওড়া দিকের 2 এলবোতে খুব ভালোভাবে লাগিয়ে নেব। ব্যাস, আর কি, খুব সহজেই তৈরি হয়ে গেল পিভিসি জলের পাইপ দিয়ে ড্রাগন গাছের দীর্ঘস্থায়ী এবং মজবুত স্ট্রাকচার। আচ্ছা, এবারে বলি স্ট্রাকচারের হাইট কত রেখেছি। আমি এই স্ট্রাকচারের হাইট রেখেছি 40 ইঞ্চি। বাড়িতে ড্রাগন চাষ করার জন্য এই হাইট যথেষ্ট। ড্রাগন গাছ একটু বড় হওয়ার পর এই স্ট্রাকচারগুলোতে ঝুলে গেলেই তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে এবং ফুল ফলও চলে আসবে। স্ট্রাকচারের হাইট বেশি উঁচু রাখলে গাছটি বড় হয়ে স্ট্রাকচারে ঝুলে যেতে অনেক সময় লেগে যাবে। তাই এই হাইটের স্ট্রাকচারগুলোই ভালো বাড়িতে ড্রাগন চাষের জন্য। আর একটি স্ট্রাকচারে খরচ হয়েছে প্রায় 250-60 টাকার মতো। আমি সবথেকে কম দামি পাইপ কিনেছিলাম। একটি পাইপের দাম ছিল 110 টাকা। এখানে দুটো পাইপ লেগেছে। একটু খরচ হলে হোক, তবে এই পাইপ দিয়ে তৈরি করা স্ট্রাকচারগুলো অনেক অনেক বছর টিকে থাকবে। আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন পিভিসি জলের পাইপ দিয়ে ড্রাগন গাছের দীর্ঘস্থায়ী এবং মজবুত স্ট্রাকচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।